হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি শাহি পোলাও বা সাদা পোলাও কিভাবে ঝরঝরে হবে জলের পরিমাপ সহ আমি রেসিপিটি শেয়ার করলাম। দেখে নেওয়া যাক আমার আজকের এই শাহি পোলাওয়ের রেসিপি। পোলাও আমি 1 কিলো চালের করব, তাই এখানে একটা ডেকচি গরম হতে দিয়েছি। এই ডেকচির মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, ঘিটাও কিন্তু 50 গ্রামই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 মুঠো কেটে নেওয়া সরু পেঁয়াজ এই গরম তেলের মধ্যে। পেঁয়াজটা আমি গোল্ডেন ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচগুলো আমি থেতো করে নিয়েছি। গরম মশলা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি খুব বেশি ভাজবো না। চাল আমি ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখেছি। চালটা আমি মিনিট 3-4 ধরে ভেজে নেব। গরম মশলা খুব বেশি ভাজলে দেখবেন রান্নার শেষে কিন্তু সেই গন্ধটা তেমনভাবে পাওয়া যায় না। আর হালকাভাবে ভেজে যদি আপনারা দেন তাহলে দেখবেন গরম মশলার গন্ধটা খুব সুন্দর পাওয়া যায় যে কোনো রান্নাতেই। আমি এখানে চালটা ধুয়ে নেওয়ার আগে একটা গ্লাসের মেপে নিয়েছিলাম। চালটার পরিমাণ হয়েছিল 3 গ্লাস। এই 3 গ্লাস চাল আমি যে গ্লাসে মেপেছিলাম সেই গ্লাসে জল মেপে নিয়েছিলাম 5 গ্লাস। 5 গ্লাস জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটন্ত জল আমি ভেজে নেওয়া চালের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত জলটাই আমি কিন্তু দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। জল দেওয়ার পর আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আদা রসুন বাটা। আর দেব অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দেওয়ার দুটি কারণ, পোলাও হবে ঝরঝরে এবং সাদা ধপধপে পোলাও হবে একদম। লেবুর রস এবং আদা রসুন দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই হিটে আছে। 3-4 মিনিট আমি ঢাকা বন্ধ করে হাই হিটে রান্না হতে দিলাম। ঠিক 3-4 মিনিট পর দেখুন অনেকটা জল টেনে গেছে। আমি একবার উপর নিচ করে দিচ্ছি চালটা যাতে সমানভাবে হয়। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিচ্ছি স্বাদের জন্য 2 চামচ চিনি। চিনিটা যারা দেন না তারা স্কিপ করে নেবেন, যারা চিনি পছন্দ করেন না। চিনি এবং ঘি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা বেশ সুন্দর হয়। যারা চিনি পছন্দ করেন না তারা একবার হলেও দিয়ে দেখবেন, বেশ ভালো হয়। ঢাকা বন্ধ করে আমি 15 মিনিট মতো একদম লো হিটে রান্না হতে দিয়েছিলাম। দেখুন একদম ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হবে। পোলাও আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বন্ধ করে নিয়েছি। ওপর থেকে আমি যে বেরেস্তা প্রথমে করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এরকমভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো হবে। আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছিল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকম রেসিপি দেব আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।